আচ্ছা বন্ধুরা, বলো তো, এত গরম পড়েছে, তো কাঁঠাল কি এত গরমে খাওয়া যাবে? তোমরাই বলো। কিন্তু কাঁঠালটা যে বাড়ি থেকে পাঠিয়েছে অনেক পেকেছে, খাবো খাবো করে, বৃষ্টি হবে হবে করে অনেক মানে দেরি করেছি, কিন্তু বেশি পেকে গেছে। তো কি করব বলো তো? তাহলে তো নষ্ট হয়ে যাবে না খেলে। আর কাঁঠাল এটাই প্রথম খাবো আমরা। আর কাঁঠালটার রসও হবে মনে হয়। তো বিচিগুলোও কিন্তু দেখা যায় ভালো হবে। আর এখন বাজে 6টার একটু বেশি। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। আর আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আর এত গরম পড়েছে, কালকে আমি রাতেও স্নান করেছি, কিচ্ছু করার নাই। আর স্নান করে তো মনে হয় না স্নান করা, এত গরম পড়েছে। তারপরে কিন্তু দেখো, আমি তোমাদের কেন এটা দেখাচ্ছি। এই যে আমরা এভাবে রক্তদান করি। কাকে রক্তদান করি? মশাকে। এই যে দেখো, ওইদিকে বডিগার্ড দিয়েছি, বিছানার ওদিকে বডিগার্ড দিয়েছি। আমি কিন্তু শুধু মাথায় একটা বালিশ নেই, আর কিন্তু কোনো বালিশ নেই না, এর জন্য ওইদিকে বডিগার্ড দিয়ে রাখি। আবার প্লাস ও আলাদা বালিশ নেয়, কোল বালিশ নেয়, আবার ওইদিকে বডিগার্ড আমি দিয়ে মশারি খুশি দিয়েছি। ওর এত লম্বা হাত ওইদিকে যায় দেখো। আমি রাতে না আচমকা আচমকা ঘুম থেকে উঠে না ওকে সরিয়ে সরিয়ে দেই, জানো? এই যে হাতগুলো ওদিকে যায়, আমার দিকেও এদিকে শুয়ে ঘুমায়, আবার ওদিকে যখন আরাম পায় ওদিকে ঘুরে আবার এই যে দেখো। তো ও বলে নাকি মশাকে রক্তদান করে, এই সব কথাবার্তা, বুঝেছো? কবে যে বুঝবে কিছুই বুঝি না। আমি বাড়িতে না থাকলেও এভাবেই ঘুমায়, আবার এভাবে মশা খায়। আমি মানে একাও কোথাও যদি যাই, আমি না থাকায় তো কি যে হবে আমি বুঝতেই পারি না, কি যে হবে গাইস। এত বড় হয়েছে তবুও বোঝে না কিছু কিছু ব্যাপার। অর্ঘ খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে। তো খুব ভালো বোঝে। তো কিন্তু এই যে এই এই ব্যাপারগুলো অর্ঘ এরকম করে। ও কিছু কিছু ব্যাপারগুলো অর্ঘ এরকম করে। তো অর্ঘ ঘরে ঢুকেই দেখেছে গন্ধ, কাঁঠালের ঘরে না কাঁঠালের গন্ধ বের হয়ে গেছে, এত পেকেছে।
তো গাছ দেখো আমাদের এই জায়গাটা রাত্রেবেলা কীরকম লাগে, আর এত গরমে কিন্তু আমি ছাদেই আসছি। আর দেখো সামনে এখানে আমাদের স্কুল, তো স্কুলের লাইটগুলো না বন্ধ করে রেখেছে কেন যেন। কোনো কোনো দিন না লাইটগুলো জ্বালিয়ে দিয়ে রাখে স্কুলে, খুব ভালো লাগে। তো যে সামনের দিকে একটু ভিতরে একটু জ্বালানো, আর দেখো কী রকম লাগছে একটু কমেন্টস করে বলবে। এটা একটা লাইট এখানে, মানে এই বাড়ির ভাড়া বাড়ি, এখানে একটা লাইট এইটা। আর এটা তো হচ্ছে আমি যে ঘরে থাকি ঘরের সঙ্গেই রাস্তা, বুঝেছো? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাই কিন্তু উপরে ছাদটা এখানে। আর রাস্তা দিয়ে দেখো এই যে এত গাড়ি যায়, আর পাশে এই যে হাই রোড, এটা তো হচ্ছে এই রোডটা দিয়েই তো আসাম শিলিগুড়ি সব মানে জায়গাতেই যায়। তো দেখো আমি ছাদে এসেছি, একটা চেয়ার নিয়েছি, জলের বোতল নিয়েছি। দেখো এইদিকেও কেমন লাগছে একটু বলো তো, এত গরম। তো গরম মানে এখন ভাবছি কি যে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, এরকম ভাবছি জানো, এগুলো ভাবছি কবে বৃষ্টি হবে। আর যখন বৃষ্টি হয় জানো তো জামা কাপড় শুকায় না, মানে কি রাস্তাঘাট কত মানুষের অসুবিধে হয়, তখন ভাবি কি যে একটু রৌদ্র হলেই ভালো, রৌদ্র হলেই ভালো, এরকম বলি, তাই না? তো সব কিছুতেই তো প্রকৃতির সব কিছুই তো দরকার, তাই না বলো? সব কিছুই দরকার। তো জলের পিপাসা পাবে, আমি এই যে জলের বোতল নিয়ে আসছি আর একটা চেয়ার নিয়ে আসছি। আর এই জায়গাটাতেই তো আমি রিলস বানাই, কিন্তু এই জায়গাটাতেই রিলস বানাই। এই যে চেয়ারটা যেখানে না, এখানে আমি বেশিরভাগ রিলস বানাই। এই যে একটা টাওয়ার এখানে। দিনের বেলা তো এই ছাদে আসাই যায় না, এত গরম, তো কাজ তো করি ছাদেই, আসতেই হয়। তো চলো ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। সবাই আমাকেও অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসা আমার জীবনে খুবই উপকার হবে, খুবই উপকার হবে। তো দেখো কত গাড়ি চলছে রে বাবা 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 বাবা।